কি লেখা হলো? লা ইলাহা ইল্লাল্লাহ লেখা হলো। আমি কাঁপতে থাকলাম, আমি মনে হয় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম লেখলো, আমি আরশে আজিম স্থির হয়ে গেলাম। সুবহানাল্লাহ। যে আরশে আজিমের মধ্যে দেখো আমি আপনি রহমতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা হলো। তাহলে যে রহমত আর কি হতে পারে? সুবহানাল্লাহ। আর যে রহমত কি হতে পারে? যে আরশে আজিমের মধ্যে আপনি মুহাম্মদের নাম স্থান পেয়েছে। সুবহানাল্লাহ। আমাদের দেশে আহলে হাদিসরা আহলে সালাফিরা বলেন যে মসজিদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, কারণ আমার হুজুর কেবলা বলেছেন যে মোজাফিরে চিনতে হইব, এজাফত কোন সময় হবে এটা জানতে হইব, এজাফত হলে কোন অর্থ হবে সেটা জানতে হবে। কারণ এখন তো মনে করেন বক্তা হলো ভাইরাল, আর কিছু বলে ভাইরাল হয়ে যায়, সেটা কোরআনের বিরুদ্ধে হোক, ওই যে নাম ফুটানোর জন্য কি করে এমন কথা বলে যে কোরআন হাদিসের বিপরীত কথা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন দরবারে বাড়িয়ে শরীফ কর্তৃক আয়োজিত ভক্ত মুরিদান এবং কবরবাসীর রূহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকের মাহফিলে যিনি উপস্থিত রয়েছেন আজমির শরীফ দিল্লির জমিন থেকে হযরত খাজা নিজামুদ্দিন মাহমুদুল্লাহি রাহমাতুল্লাহি আলাইহি উত্তরসূরি এবং চট্টগ্রাম আলামিন বারিয়া দরবার শরীফের বর্তমান আলা হযরত উস্তাদুল উলামা শামসুল উলামা পীরে কামেল হযরতুল আল্লামা আলহাজ মাওলানা সৈয়দ মোহাম্মদ শামসুদ্দোহা কারি সাহেব মাদ্দাদিল্লাহুল আলী, উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মুরব্বিয়ান ইজাম, দরবারে বারিয়া শরীফের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, ঈশা হুজুর কেবলা আমাদেরকে কোরআন, সুন্নাহ এবং আরবি গ্রামার অনুসারে তিনি সংক্ষিপ্ত আলোচনা করেছেন। হুজুর কেবলা বলেছেন যে একটু ভূমিকা পেশ করলাম। আসলে যারা হক্কানি রব্বানি পীর মাশায়েখ, হক্কানি রব্বানি আলিম উলামা, তারা কয়েক ঘন্টা কথা বলার পরেও আসলে এটা কি ভূমিকা ঠিক না? হুজুর কেবলা আপনাদেরকে বুঝিয়েছেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যত প্রাণী আছে, যাদের প্রাণ আছে, দেহ আছে, প্রাণও আছে, তাদেরকে মৃত্যুবরণ করতে হবে ঠিক কিনা? এবং বলেছেন যে নবী রাসূল যারা, আউলিয়া কিরাম যারা, তারাও ইন্তেকাল করতে হয়। তার মধ্যে কি আছে? পার্থক্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মৃত্যু সম্পর্কে একটা আয়াতে কারিমা বললে যথেষ্ট হতো। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যাদের প্রাণ আছে তাদের মৃত্যুবরণ করতে হবে। যারা সাধারণ মানুষ তাদের প্রাণ আছে না নাই? যারা ওলি আল্লাহ তাদের প্রাণ আছে না নাই? যারা নবী রাসূল হয়েছেন তাদের প্রাণ আছে না নাই? প্রাণ আছে। এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন সমস্ত যাদের প্রাণ আছে সবাই মৃত্যুবরণ করতে হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল আয়াত ব্যবহার করেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
নবীদের ক্ষেত্রে ইন্নাকা না জমিন ব্যবহার করেছেন, যেভাবে আমরা সালাতু ওয়াসসালামু আলাইকা বলি, ঠিক কিনা? না আলাইকুম বলি, আলাইকুম বলি না, আমরা কি বলি? আলাইকা। যেভাবে আমরা নবীকে সালাতু ওয়াসসালামু আলাইকা বলি, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর ইন্তেকালের ব্যাপারে ইন্নাকা মাইয়িতুন কাফ শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। এখন আসুন, সকল মানুষের মৃত্যু, নবী রাসূলের মৃত্যু, ওলি আল্লাহর মৃত্যু এক নয়। এখন আসেন যে হুজুর মৌত শব্দের অর্থ কি, মাইয়িত শব্দের অর্থ কি? মানুষ তো মরে গেলে তাকে মাইয়িত বলা হয়, মানুষ যখন তার রূহটা বের হয়ে যায় তাকে কি বলে? মৌত বলে ঘোষণা দেওয়া হয়, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মাইয়িতের অনেক অর্থ হয়। যারা নবী রাসূল হয়েছেন, যারা ওলি আল্লাহ হয়েছেন, মিশকাত শরীফের 121 পৃষ্ঠা হাসিয়ার মধ্যে রয়েছে আউলিয়াল্লাহি লা ইয়ামুতুনা ওয়ালা ইয়ান্তাকিলুনা মিন দারিল ফানাই ইলা দারিল ওয়াফা। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু যারা হয়েছেন, আল্লাহর ওলি যারা হয়েছেন, তারা কি করে না? মৃত্যুবরণ করে না। ওয়ালা ইয়ান্তাকিলুনা, মৃত্যুবরণ করে না, আবার করে। এই মৃত্যুর অর্থ হলো ওয়ালা ইয়ান্তাকিলুনা মিন দারিল ফানাই ইলা দারিল ওয়াফা, যেটাকে মুত্তাকিল বলা হয়। মৃত্যুর অর্থ কি? মুত্তাকিল, মানে স্থানান্তরিত হওয়া। সুবহানাল্লাহ। কি হওয়া? স্থানান্তরিত হওয়া। এটার অর্থ কোন সেনাবাহিনী এক ক্যান্টনমেন্টে চাকরি করে, এক ক্যান্টনমেন্ট থেকে অপর ক্যান্টনমেন্টে কি হয়? ট্রান্সফার হয়। ঠিক ওলি আল্লাহ বলেন, নবী রাসূল বলেন, তাদের রূহটা তারা কি করে? এই দুনিয়া থেকে আরেক জায়গায় কি হয়? ট্রান্সফার হয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে ওই মিশকাতের 121 পৃষ্ঠার মধ্যে রয়েছে হাসিয়ার মধ্যে আল-আম্বিয়া ওয়া কিয়ামুন ফি কুবুরিহিম ইউসাল্লুনা। মরা মানুষ নামাজ পড়তে দেখছেন? মরা মানুষ নামাজ পড়ে, আবার মরা মানুষ নামাজ পড়ে যারা নবী রাসূল, যারা ওলি গাউস কুতুব, তারা, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আর ফাতহুল বারী এবং কিতাবের মধ্যে রয়েছে খালিদ রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কারা বর্ণিত আল-আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা। যত নবী রাসূল আছেন, সমস্ত নবী রাসূল তারা জীবিত, তারা কবরের মধ্যে নামাজ পড়েন। সুবহানাল্লাহ। শুধু নামাজ পড়েন না, ইউসাল্লুনা বলা হয়েছে, যেটা দুইটা অর্থ, একটা হলো হাল মুস্তাকবিল। হাল মুস্তাকবিল। আপনারা টেন্স করছেন না? টেন্স কত প্রকার? 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এটাকে আরবিতে বলা হয় মাজি, হাল, মুস্তাকবিল। মাজি, হাল, মুস্তাকবিল। তাই ইউসাল্লুনা, নবী রাসূল আউলিয়া কেরাম কি করে কবরে নামাজ পড়বেন, এটা মুজারের অর্থ। মুজারের দুইটা অর্থ, একটা হলো হাল, আরেকটা হলো মুস্তাকবিল, বর্তমান ভবিষ্যতের অর্থ প্রদান করে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজাবের 56 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন ইউসাল্লুনা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে নবীর উপর কি করে দরুদ শরীফ পড়বেন। আমার উস্তাদ মুকাররম বলেছেন কুল্লু মান আলাইহা ফান। বলছেন সম্মানিত হাজিরিন, কুল্লু মান আলাইহা ফান বলা হয়েছে সবকিছু যখন ধ্বংস হয়ে যাবে, সবকিছু যখন শেষ হয়ে যাবে, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র রব্বুল আলামিন থাকবে। যতক্ষণ রব্বুল আলামিন থাকবে, ততক্ষণ রব্বুল আলামিন নবী রাহমাতাল লিল আলামিনের উপর দরুদ শরীফ পড়তে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, কারণ কেউ থাকবে না। কুল্লু মান আলাইহা ফান যখন হয়ে যাবে, মানুষ জীবিত থাকবে না, ইবাদত করবে, ঠিক আছে? সব শেষ হয়ে যাবে, রব্বুল আলামিন অবশিষ্ট থাকবেন। তখন রব্বুল আলামিন সব সময় নবীর উপর দরুদ শরীফ পড়বেন, নবীর জিকির করবেন। আমাদের দেশে অনেকে বলে যে নবীর জিকির নাই, নাউজুবিল্লাহ। হ্যাঁ, ওই যে আমার উস্তাদ বলেছেন ভাইরাল বক্তা
সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরা, হাবিব গো আপনার জিকিরকে আমি উঁচু করে দিয়েছি। সুবহানাল্লাহ। নবী জিকিরকে কি করেছেন? আল্লাহ আল্লাহ যদি বুলন্দ করে, আল্লাহ যদি উঁচু করে, সমগ্র জগতের সব মানুষ কি তার মর্যাদাকে নামাইতে পারবে? নামাইতে পারবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরা, হাবিব গো আপনার জিকিরকে আমি বুলন্দ করে দিয়েছি, আপনার জিকিরকে আমি উঁচু করে দিয়েছি। সুবহানাল্লাহ। জিকিরের অর্থ হলো স্মরণ করা, ঠিক কি না? জিকিরের অর্থ কি? স্মরণ করা। জিকিরের অর্থ শুধু লাফানো না, জিকিরের অর্থ শুধু বড় বড় করে আওয়াজ করে জিকির করা না। জিকিরের অর্থ হলো কি? স্মরণ করা। আপনি মনে মনে স্মরণ করতে পারেন, হাত জোরে জোরে করা, জিকিরে জোরে করা জায়েজ আছে। সম্মানিত হাজিরিন, আজকে দরবারে বারিয়া শরীফের বিশ্ব হুজুরকে বলা দরবারে বারিয়া শরীফের বক্তব্য পরিধানের মধ্যে যারা কি করেছেন, ইন্তেকাল করেছেন, আজকের এই অনুষ্ঠানে কি করেছেন, অনুষ্ঠান তাদেরকে স্মরণ করে করা হয়েছে, ঠিক কিনা? তাদের রূহের মাগফিরাতের জন্য ইসাদের সওয়াব করা হয়েছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাহমাতুল লিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন নবী গো ওয়া মা আরসালনাকা, আপনাকে আমি প্রেরণ করতাম না। আল্লাহ বলেছেন কি নবীরে প্রেরণ করতেন না। হরফে ইসতিসনা সে এনে আল্লাহ রাব্বুল বলেন ইল্লা, আমি প্রেরণ করেছি রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন জগতের জন্য রহমত হিসাবে। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে আব্বাসের মধ্যে রয়েছে, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সমগ্র জগতের জন্য নবী রাহমত, সমগ্র জগতের জন্য নবী রাহমত। কাউনাইন কসিদে বুদ্ধার মধ্যে রয়েছে সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন। সুবহানাল্লাহ। ওয়াল ফারকু বাইনাস কাউনাইনি ওয়াস সাকালাইন। কাউনাইন হলো ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কাউনাইন হচ্ছে কি? ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ওয়াস সাকালাইন হলো জিন, ইনসান, মানব, দানব। সুবহানাল্লাহ। মানব দানব বলেন, দুনিয়া বলেন, আখিরাত বলেন, সমস্ত জগতের জন্য, সবকিছুর জন্য বলেন নবী রাহমাতাল লিল আলামিন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী রাহমাতাল লিল আলামিন হিন্দুদের জন্য, বৌদ্ধদের জন্য, বিদর্ভীদের জন্য, মুসলমানদের জন্য, সবার জন্য রহমত। সুবহানাল্লাহ। এই দুনিয়া কোথায়? দুনিয়ার মধ্যে। আর রাহমাতাল লিল আলামিন দুনিয়ার মধ্যে সবার জন্য রহমত, কিন্তু পরকালে আখিরাতে রহমত হবে একমাত্র মুমিনদের জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন মেরাজের মধ্যে গেলেন। মেরাজে গিয়ে যখন আরশে আজিমের মধ্যে পৌঁছলেন, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেন ও শাদীদ, আমি তো রাহমাতাল লিল আলামিন, তুমি আরশে আজিমের জন্য আমি কি রকম রহমত তুমি বর্ণনা করো। তখন আরশে আজিম বলেন, আরশে আজিম বলেন আদম আলাইহিস সালাম, তিনি বলেন লাম্মা খালাকতানি রাফা'তু রাসি রাশিকা ফাইদা ফিহি মাকতুবুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবী বলেন যখন আমাকে সৃষ্টি করা হলো, সৃষ্টি করার পরে আমি আদম আলাইহিস সালাম মাথা আরশে আজিমের দিকে উত্তোলন করলাম, তার মধ্যে কলমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা দেখলাম। আরশে আজিম বলেন, আরশে আজিম বলেন রাসূলুল্লাহ নবী গো, আমি আরশের জন্য আপনি কেমন রহমত। আমি আরশে আজিমের মধ্যে যখন সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ লেখা হলো, কি লেখা হলো? লা ইলাহা ইল্লাল্লাহ লেখা হলো, আমি কাঁপতে থাকলাম।
মনে হয় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম লেখলো আমি আরশে আজিম স্থির হয়ে গেলাম। সুবহানাল্লাহ। যে আরশে আজিমের মধ্যে দেখো আমি আপনি রহমতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা হলো, তাহলে যে রহমত আর কি হতে পারে? সুবহানাল্লাহ। আর যে রহমত কি হতে পারে? যে আরশে আজিমের মধ্যে আপনি মুহাম্মদের নাম স্থান পেয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে আহলে হাদিসরা আহলে সালাফিরা বলেন যে মসজিদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, কারণ আমার হুজুর কেবলা বলেছেন যে মোজাফিরে চিনতে হইব, এজাফত কোন সময় হবে জানতে হইব, এজাফত হলে কোন অর্থ হবে সেটা জানতে হবে। কারণ এখন তো মনে করেন বক্তা হলো ভাইরাল, আর কিছু বলে ভাইরাল হয়ে যায়, সেটা কোরআনের বিরুদ্ধে হবে। ওই যে নাম ফুটানোর জন্য কি করে এমন কথা বলে যে কোরআন হাদিসের বিপরীত কথা বলে। সম্মানিত হাজিরিন, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ নামের সাথে নবীর নাম আছে নি? আছে। নবীর নাম আছে না নাই? এখন আসেন, আল্লাহরে নবী মহব্বত করছে, আল্লাহ নবীরে মহব্বত করছে, ঠিক কিনা? আমরা পীরের মহব্বত করি, পীর আমাদেরকে মহব্বত করে। পীরের সাথে আমরা নাম আছে না নাই? আছে। কথা আছে। পীরের সাথে নাম আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য বলা হয় মুহাম্মদ খুদা নেহি খুদা সে বেজুদা নেহি। মুহাম্মদ খুদা না, খুদা থেকে তিনি জুদা নন। এই কথা যদি আমরা বলি, একদম আলেম বলবে সে শিরক করছে, নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদা থেকে তিনি জুদা না। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুদা বলবে সে মুশরিক হয়ে যাবে, আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুদা থেকে জুদা বলবে সে বেঈমান হয়ে যাবে। কি হয়ে যাবে? বেঈমান। খুদাও বলা যাবে না, জুদাও বলা যাবে না। জুদা অর্থ কি জানেননি? পাঁচ ভাই একসাথে মায়ের ঘরে জন্ম হয়েছে, একসাথে থাকলে কি কর? জুদা কয় নিও, আলাদা হয়ে গেলে জুদা, আলাদা হয়ে গেলে কি জুদা হয় না? আসলে পাঁচ ভাই কি এক ভাই? পাঁচ ভাই আলাদা, কিন্তু একসাথে থাকলে কি জুদা কয়? এই জুদা জুদা হওয়ার অর্থ হলো, জুদা মানে এই কথার অর্থ হলো যেখানে আল্লাহর জিকির হয় সেখানে রাসূল পাকের জিকির হয়, যেখানে আল্লাহ পাককে স্মরণ করা হয় সেখানে নবী পাককে স্মরণ করা হয়। এটা জিকির তো জিকির তাবাই শাফা শরীফের মধ্যে হাদিস কানা হয়েছে, নবীকে যখন আমার জিকির করা হয় আমার জিকিরের সাথে আপনার জিকির করা হয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীজিকে স্মরণ করেন, নবীজির জিকিরের কথা বলেছেন। একজন পীর, একজন শায়েখ, একজন কামেল পীর, তিনিও কি করবেন? আর কথা যখন আল্লাহর দরবারে কি করবেন? আল্লাহর দরবারে প্রার্থনা করবেন, দোয়া করবেন। ওই খাঁটি পীর, ইমানদার পীর, মুমিন পীর, কামেল পীর, তিনি কি করবেন? ভক্তের পক্ষ হয়ে তিনি কি করবেন? আল্লাহর দরবারে পেশ করবেন। আজকে এই দরবারে বাড়িয়ে শরীফ যিনিরা পীর মাশায়েখ হয়েছেন, যে পীর মাশায়েখরা ভক্তরা যেভাবে তাদেরকে ভুলেনি, তারাও ভক্তদেরকে ভুলেন না। সুবহানাল্লাহ। হযরত শাহজালাল ইবনে কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 2000 সালে, কত সালে? 2000 সালে আমার পিতা উস্তাদুল উলামা মাওলানা মুমতাজউদ্দিন সাহেব হজে গিয়েছেন। তো শাহজালাল আজকে যিনি বিশ্বাস হুজুর এসেছেন তিনিও গিয়েছিলেন। তো শাহজালাল ইবনে কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুরব্বী মানুষ, শায়েখ মানুষ, বয়স হয়েছে, দেখলেন সারা রাত কি সদা পয়সা থাকে, একটা হাতও খারাপ করে চোখ পয়সা থাকে। তারপর একটু চুকি দিলেন, উকি মারলেন, দেখলেন যে পয়সা রয়েছে। বসার পরে মনে মনে ভাবতেছেন যে আসলে বাবা এত বড় শায়েখ, এত বড় বিশ্বাস, উনি কি ঘুমান না থাকে? এত বড় আপনার পয়সা থাকে, এটা কি? যখন সকালবেলা হলো আবার দরজা উকি দিলেন, দেওয়ার পরে মাওলানা মুফতি সাহেব আসেন।
ওই আল্লাহদেরকে জানাই দেন সুবহানাল্লাহ। আরে উনি তো পীর হবেন যিনি মুরিদের অবস্থা জানেন, ঠিক কি না? কে জানাবেন? আল্লাহ। কে জানাবেন? আল্লাহ। আল্লাহ আল্লাহুল মাওলা ফালাহুল কুন। আল্লাহ যা হয়ে যায় সব কিছু তার হয়ে যায়। বলতেছেন মাওলানা সাহেব আমি তো হলাম সৈয়দ বংশে, আমি কি আমি সৈয়দ বংশে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছেন। মানুষ সৈয়দ বংশ ইমাম হাসান হুসাইনকে পায় নাই, এখন আমাকে হুসাইনি বংশ হিসেবে দুনিয়ার জমিনে পাঠাইছেন। এখন মানুষ আমার কাছে তওবা করতে আসে, আমার কাছে তওবা করতে আসে, মুরিদ হওয়ার জন্য আসে, কিন্তু আমি আসলে মুরিদ বানাইলাম না। কিন্তু আমি যে হুসাইনি বংশধর সৈয়দ বংশের আসলের ময়দানে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করেন যে তোমার কাছে মানুষ সঠিক রাস্তা পাওয়ার জন্য এসেছিল, তুমি তাদেরকে মুরিদ বানাওনি, তাদেরকে তোমার আয়ত্তে আনোনি, কি জবাব দেব? এই জন্য কিছু মুরিদ বানাইছে। কি বানাইছে? এই যে কিছু মুরিদ বানাইয়া এই কিছু মুরিদের চিন্তা আমার ঘুম আসে না। সুবহানাল্লাহ। চিন্তা কি আসে না? ঘুম আসে না। সময় তো হাজির যারা পীর মাশায়েখ হয়েছেন, পীর মাশায়েখ হয়েছেন, তারা মুরিদকে ভুলেন না। মুরিদের চিন্তা করেন যে আমার কাছে তিনি আমার হাতে হাত রেখেছেন, আমার মুরিদ কিভাবে চলে, আমার মুরিদ সে আমার কারণে জান্নাতি হয় কিনা, জান্নাতি কাজ করে কিনা, ঠিক কিনা? সম্মানিত হাজির, নবী রাসূল যেভাবে উম্মতদেরকে বলেন না, ওই আল্লাহ পীর মাশায়েখ তাদের মুরিদকে বলেন নাই। সম্মানিত হাজির, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে যখন বাড়াই নবীর আমল এসেছেন, আসার পরে সিজদা করে আর উম্মতকে বলেছেন সুবহানাল্লাহ। এটা শিক্ষা, নবী শিক্ষা। তাহলে পীর মাশায়েখ যারা আছেন তারাও কি মুরিদি